সবাইকে স্বাগত জানাই সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে। তো আপনারা সকলে হয়তো জেনে গেছেন কলকাতা গেজেট প্রকাশিত হয়ে গেছে। WBSSCর জন্য কলকাতা গেজেট প্রকাশিত হয়েছে, আর আজই নোটিফিকেশন প্রকাশিত হবে। কি কি নতুন পদ্ধতিতে পরীক্ষা হতে চলেছে, কি কি সিস্টেম রয়েছে, চলুন আজকের ভিডিওতে আমরা দেখে নিই। দেখতেই পাচ্ছেন 29 মে 2025 সালে নতুন রুলসে এবার থেকে পরীক্ষা হবে, সেটা এখানে বলা হয়েছে। নতুন রুলস থাকবে কার জন্য? আপার প্রাইমারি, সেই সঙ্গে সঙ্গে রয়েছে দেখতে পাচ্ছেন 11-12 এবং 9-10-এর জন্য। তবে এই যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে শুধুমাত্র 9-10 এবং 11-12-এর জন্য। কি কি বলছে চলুন আমরা দেখে নিই। প্রথমে আমরা দেখে নিচ্ছি পরীক্ষা পদ্ধতি, কিভাবে পরীক্ষাটা নেওয়া হবে। দেখতে পাচ্ছেন এখানে 9-10-এর জন্য কিভাবে পরীক্ষা নেওয়া হবে। প্রথমেই হবে রিটেন OMR বেস টেস্ট, সেটা থাকবে 60 নম্বরের। তারপরে আপনাদের থাকবে অ্যাকাডেমিক, সেখানে থাকবে এডুকেশনাল কোয়ালিফিকেশনের ওপর 10 মার্ক। কীভাবে থাকবে এখানে লেখা রয়েছে, যারা গ্র্যাজুয়েশন অর পোস্ট গ্র্যাজুয়েশন যেটা আপনারা শো করবেন সেই অনুযায়ী আপনাদের 60% যাদের নাম্বার থাকবে তার বেশি থাকবে তারা পাবে 10 নম্বর। যাদের 60 থেকে 50%-এর মধ্যে নাম্বার থাকবে তারা পাবে 8 নম্বর, এবং যাদের 50%-এর নিচে নম্বর থাকবে তারা পাবে 6 নম্বর। তারপরে আপনাদের রয়েছে দেখতে পাচ্ছেন প্রসেস যেটা রয়েছে এক্সপিরিয়েন্স, সেখানে থাকবে 10 নম্বর, অর্থাৎ 5 বছর যারা চাকরি করেছে 2 নম্বর করে 10 নম্বর রয়েছে। তারপরে রয়েছে দেখতে পাচ্ছেন ইন্টারভিউ, ওরাল ইন্টারভিউ রয়েছে 10 নম্বর, এবং লাস্ট ডেমো ক্লাস রয়েছে, লেকচারাল ডেমনস্ট্রেশন, যেটা ভিডিওর মাধ্যমে হবে আর কি। তো সেখানে রয়েছে 10 নম্বর। টোটাল 100 নম্বরের পরীক্ষা হতে চলেছে। দেখুন এবার 11-12-এর ক্ষেত্রেও ঠিক একই নিয়ম রয়েছে। এখানেও 60 মার্ক আপনাদের রিটেন OMR বেস টেস্ট হবে, 10 মার্কের ওপর এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকবে। তারপরে দেখতেই পাচ্ছেন এখানে টিচিং এক্সপিরিয়েন্স থাকবে 10 নম্বর, ওরাল ইন্টারভিউ থাকবে 10 মার্ক, এবং ডেমনস্ট্রেশনের জন্য 10 মার্ক। আপার প্রাইমারি যারা দেবেন পরবর্তীতে নোটিফিকেশন আসবে, সেক্ষেত্রে বলছে এখানে দেখতেই পাচ্ছেন আপনাদের প্রথমে তো এখানে অ্যাকাডেমিক স্কোরটা দেওয়া হয়েছে একই রকমভাবে, যারা 60%-এর উপর 10 মার্ক, 60 থেকে 50%-এর মধ্যে রয়েছে 8 মার্ক, 50%-এর নিচে রয়েছে 6 মার্ক। তারপরে হবে টেট ওয়েট টিচিং, মানে 150 নম্বরের যে টেট পরীক্ষাটা হয় সেটা থেকে অ্যাভারেজ যে নাম্বারটা আসবে সেটা হচ্ছে 40 নম্বর। তারপর রয়েছে রিটেন এক্সামিনেশন OMR বেস্ট, যেটা সাবজেক্ট থেকে যে এক্সামটা হবে এবার থেকে চালু হবে, সেখানে থাকবে 25 নম্বর। ইন্টারভিউ 15 মার্কস, এবং ডেমনস্ট্রেশনের জন্য থাকবে 5 নম্বর। টোটাল দেখতেই পাচ্ছেন, এবং টিচিং এক্সপিরিয়েন্স প্যারা টিচারদের জন্য বিশেষ করে তাদের থাকবে 5 নম্বর। এই হচ্ছে টোটাল আপার প্রাইমারি। যাই হোক, এখন যেহেতু 9-10টা রয়েছে ওটাই আমরা দেখব। আমরা দেখে নিচ্ছি এবার কোয়ালিফিকেশনটা, 9-10 11-12-এর কোয়ালিফিকেশন এবং এজ লিমিটটা দেখে নিই। প্রথমে দেখতেই পাচ্ছেন 11-12-এর প্রথমে রয়েছে আপনার প্রথমত ভারতের নাগরিক হলেই তিনি আবেদন করতে পারবেন, এবং অবশ্যই ক্লাস 11-12-এর ক্ষেত্রে যে ক্রাইটেরিয়াটা রয়েছে, প্রথমত পোস্ট গ্র্যাজুয়েশনে 50% মার্কস লাগবে, সঙ্গে বিএড কমপ্লিট। ওকে, বিএড কমপ্লিট লাগবে, অথবা পোস্ট গ্র্যাজুয়েশনে 50% মার্কস সঙ্গে বিএড বা BSc এড এগুলো কমপ্লিট থাকলে চলবে, অর্থাৎ অ্যাপিয়ারিংরা বসার সুযোগ পাচ্ছে না। এজ লিমিট রয়েছে দেখতে পাচ্ছেন এখানে 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত, সেটা কাউন্ট করা হবে 1 জানুয়ারি, যে বছর আর কি অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে, মানে 2025-এর 1 জানুয়ারি অনুযায়ী আপনাদের এখানে দেখতেই পাচ্ছেন এজ লিমিট কাউন্ট করা হবে। তবে SC ST OBদের যে ছাড় থাকে সেটা এখানেও থাকছে, অর্থাৎ SC STদের জন্য 5 বছর, OBCদের জন্য 3 বছর, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য 8 বছরের ছাড় থাকবে। ওকে, আর একটা কথা বলে রাখি, এখানে দিয়েছে দেখতেই পাচ্ছেন 3 এপ্রিল 2025 যাদের চাকরি চলে গেছে আর কি, তাদের জন্য এজ লিমিট থাকছে না শুধুমাত্র।
বাদবাকি সবার জন্যই থাকছে। আমরা যদি 9-10 দেখি, ওখানেও তাই সেম একই বলা হয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে 50% গ্র্যাজুয়েশনে মার্কস লাগবে অথবা পোস্ট গ্র্যাজুয়েশনে, সঙ্গে বিএড কমপ্লিট লাগবে, বিএড কমপ্লিট লাগবে এখানে, অথবা 4 বছরের বিএড বা বিএসসিএড এটা কমপ্লিট থাকলেই হবে। আর এজ লিমিটের ক্ষেত্রে এখানেও রয়েছে একই রকম 21 থেকে 40 বছর। এসসি এসটি ওবিসিরা যেরকম ছাড় পাবে, আর যাদের চাকরি চলে গিয়েছিল 17 এপ্রিল সে অনুযায়ী আর কি, 3 এপ্রিল যাদের হয়ে যায় সে অনুযায়ী তারা আর কি তাদের বয়সের কোনো ছাড় তাদের শুধুমাত্র বয়সের ছাড় থাকছে, ঠিক আছে, বাদ বাকি কারোর থাকছে না। এরপর দেখুন নোটিফিকেশনটা। আচ্ছা দেখুন, কবে থেকে চালু হবে তার একটা ডেটের লিস্ট দেওয়া রয়েছে, ওটা দেখিয়ে দিয়ে আপনাদের। এখানে দেখতেই পাচ্ছেন শিডিউলটা। 16/6/2025 5টা PM থেকে শুরু হবে অ্যাপ্লিকেশন স্টার্ট, চলবে 14/7/2025 5টা PM পর্যন্ত অ্যাপ্লিকেশন। ফিজ সাবমিশনের ক্ষেত্রে 14/7/2025 টাইম দেওয়া হয়েছে। পরীক্ষা হবে, রিটেন টেস্ট হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। আগেই বলেছিলাম সেপ্টেম্বর মাসে পরীক্ষা হবে, ঠিক সেরকমভাবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আপনাদের রিটেন টেস্টটা নিয়ে নেবে। রিটেন টেস্ট হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই। এবার যেহেতু প্রথম সপ্তাহে বলেছে, কারা কখন পরীক্ষা দিতে বসতে পারবে সেটা যেহেতু উল্লেখ করা নেই, তো বলবো যারা 11, 12, 9, 10 যাদের যেরকম আর কি ক্রাইটেরিয়া রয়েছে আপনারা সেই অনুযায়ী প্রিপারেশন স্টার্ট করে দিন। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছেন এখানে রিটেন টেস্ট বলছে, তারপর রেজাল্ট পাবলিশ হবে 4th উইক অফ অক্টোবর। ইন্টারভিউ 1st থেকে 3rd উইকের মধ্যে হবে নভেম্বর মাসের, এবং প্যানেল প্রকাশ হবে 24/11/2025। আর লাস্ট যে কাউন্সিলিং সেটা কমপ্লিট করবে 29/11/2025 মধ্যে। এই হচ্ছে টোটাল আপনাদের শিডিউল। এবার দেখুন অ্যাপ্লিকেশনের কথাটা এখানে বলা হয়েছে। অ্যাপ্লিকেশন করতে গেলে যেটা আর কি এখানে বলা হয়েছে কাদের কি পে করতে হবে। দেখুন 9-10 জন্য যারা জেনারেল ওবিসি রয়েছে তাদের 500 টাকা, এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 200 টাকা, এবং 11-12 জন্যও তাই, জেনারেল আর ওবিসি 500 টাকা এবং এসসি এসটিদের জন্য 200 টাকা রয়েছে, পে করতে হবে। ভ্যাকেন্সিটা এবার একটু আমরা দেখে নিই আগে। আমরা ভ্যাকেন্সিটা এখানে দেখতে পাচ্ছি, দেখুন ভ্যাকেন্সি কোন সাবজেক্টের কত কী রয়েছে। আমাদের যেহেতু পলিটিক্যাল সায়েন্স রয়েছে সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। পলিটিক্যাল সায়েন্সটা, আপনাদের পলিটিক্যাল সায়েন্সে টোটাল ভ্যাকেন্সি রয়েছে পিজিতে 1373, সব থেকে বেশি রয়েছে পলিটিক্যাল সায়েন্সে 1373টা পোস্ট। কাজেই সবাইকে বলবো যাদের যাদের যোগ্যতা রয়েছে অবশ্যই আপনারা প্রিপারেশান স্টার্ট করে দিন। যারা এমনি জেনারেল বেঙ্গলি মিডিয়ামে রয়েছে 1108টা পোস্ট, 1108টা পোস্ট রয়েছে, সব থেকে বেশি পোস্ট রয়েছে পলিটিক্যাল সায়েন্সে। তারপর রয়েছে ফিলোসফিতে, হিস্ট্রিতে, বিভিন্ন সাবজেক্টে আপনারা একটু এটা দেখে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এবার যারা যারা আপনারা প্রিপারেশান স্টার্ট করতে চাচ্ছেন, আপনাদের 1 জুন থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে। 1 জুন থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে। যারা যারা যোগাযোগ করতে চান 7679955216 এই নম্বরে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন। আপনাদের রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস শুরু হতে চলেছে 1 জুন থেকে। ডেসক্রিপশন বক্সে দেখবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখান থেকে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাবেন। আর আজকে বিজ্ঞপ্তি আসুক, তারপর সিলেবাস, কী কী বই পড়তে হবে, বুক লিস্ট ইত্যাদি বিষয়গুলো নিয়ে খুব শীঘ্রই আমরা ভিডিও আনতে চলেছি। সবাইকে ধন্যবাদ। সকলে ভালো করে আপনারা প্রিপারেশন স্টার্ট করে দিন। আজকের মতো এখানে শেষ করছি।